নমস্কার। আজকে ম্যাথের একটা খুব ভালো কনসেপ্ট প্রতিদিনের মতো নিয়ে এসেছি। কনসেপ্টটা হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা যখন 0 দিয়ে ভাগ করি তখন তার ভ্যালু কত হয়। তো সেটা বুঝতে গেলে সবার প্রথম আমি একটা সুন্দর একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে ধরে নাও 12টা চকলেট আছে। তো এই 12টা চকলেট আমরা যদি একজনের জন্য যদি ভাগ করি, একজন আছে 12টা চকলেট আছে, তাহলে ওই একজন কটা চকলেট পাবে? হ্যাঁ, আমরা সবাই জানি যে 12/1 সমান 12। ওই একজনে 12টাই চকলেট পেয়ে যাবে। ঠিক আছে, যদি ওখানে দুজন থাকতো তাহলে এই 12টাই চকলেট কটা করে পেত সে? ঠিক আছে, 12টা চকলেট দুজন, অর্থাৎ 6টা করে পেত। ঠিক আছে, যদি ওখানে তিনজন থাকতো, তিনজন থাকলে কত হতো? 4টা করে পেত। যদি 4জন থাকতো তাহলে কটা করে পেত? 3টা করে পেত। আচ্ছা, সিমিলার ভাবে যদি 6জন থাকতো, 12টা চকলেট 6জন আছে, তাহলে প্রত্যেকে 2টা করে পাবে। আচ্ছা, যদি 12টা চকলেট আর 12 জনই আছে উপস্থিত, তাহলে কটা করে পাবে? হ্যাঁ, 1টা করে পাবে। এইবারে ঘটনাটা ঘটছে যে যদি 12টা চকলেট দিয়ে কেউ নেই, ওখানে 12টা চকলেট আছে, ওখানে কোনো কোনো পার্সেন্ট নেই, সেই কেউ নেই, তাহলে কটা করে পাবে তারা? কি হবে তাহলে? কেউ নেই, ভাগ যাবে? নিশ্চয় যাবে না। ওটা ডিফাইনই হবে না, কারণ ওখানে কোনো কোনো পার্সেনই নেই। চকলেট কার কার মধ্যে ভাগ করবে? তো সেই জন্য এটা কোনো ডিফাইনই হবে না, আনডিফাইন হবে। আনডিফাইন অর্থাৎ অসংজ্ঞাত। অসংজ্ঞাত হবে, এটা কোনো সংজ্ঞাতেই হবে না। আবার অনেকে এটা বলে যে এটা ইনফাইনাইট ধরা হয়। ইনফাইনাইট নয়, ইনফাইনাইট বা অসীম সেটা আলাদা কনসেপ্ট। এখানে কোনো সংখ্যাকে যখন 0 দিয়ে ভাগ করা হয় তখন সেটা ইনফাইনাইট হয় না, ওটা অসংজ্ঞাত হয়। ইনফাইনাইট বা অসীম, অসীম হবে না, এটা হবে অসংজ্ঞাত হবে। এটাকে অসীম বলা যাবে না কেন, সেটা নেক্সট ভিডিওতে আনবো। হ্যাঁ, এই ছিল ফুল কনসেপ্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সাপোর্ট করো। এখানে আমি শেষ করছি।